13 এপ্রিল শনিবার রাত 11টার দিকে শরীয়তপুর উপজেলার বিলাসপুর ইউনিয়নের চেরাগ আলী ব্যাপারীকান্দি গ্রামের সৈয়দ তাজুল ইসলামের বাড়িতে বিয়ের দাওয়াত না পেয়ে ককটেল বিস্ফোরণের মাধ্যমে ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ উঠেছে ইউপি সদস্য নাসির ব্যাপারী ও তার লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর ছোট ভাই বাদী হয়ে 21 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও 10 থেকে 15 জনের বিরুদ্ধে জাজিরা থানায় একটি মামলা দায়ের করেন। স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী সৈয়দ তাজুল ইসলাম তার চাচাতো বোনের বিয়ে উপলক্ষে একটি ছোট অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানে স্থানীয় ইউপি সদস্য নাসির ব্যাপারী সহ তার লোকজনদের দাওয়াত দেননি। এতে ক্ষুব্ধ হয়ে বিয়ে বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান চলাকালে নাসির ব্যাপারী ও তার লোকজন ককটেল বোমা সহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় বিয়ে বাড়ির আসবাবপত্র ভাঙচুর ও বসত ঘরে বোমা মারা হয়। এছাড়াও বিয়ের অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতকৃত রান্না করা খাবার ছড়িয়ে ছিটিয়ে নষ্ট করে দেওয়া হয় ও বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণকারী পিন্টু সর্দারের টয়োটা কোম্পানির এলিয়ন ও 15 মডেলের একটি প্রাইভেট কার পিটিয়ে ও কুপিয়ে ভেঙে ফেলা হয়। এতে 4 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। ভুক্তভোগী সৈয়দ তাজুল ইসলাম বলেন, আমি নিরীহ মানুষ। আমার চাচা অসচ্ছল ও অসুস্থ হওয়ায় চাচাতো বোনের বিয়ের দায়িত্ব নিয়ে একটি ছোট অনুষ্ঠানের আয়োজন করি। সেখানে কাছের স্বজনদের ছাড়া কাউকে দাওয়াত দেইনি, কিন্তু মেম্বার নাসির ব্যাপারী ও তার লোকজন বলেছে তাদের ইচ্ছা মতো দাওয়াত না করলে ভালো হবে না, আর সে কারণেই আমার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে বোমাবাজি করে ভাঙচুর ও লুটপাটের মতো এমন তাণ্ডব চালানো হলো। আমি এর সুষ্ঠু বিচার চাই। অভিযুক্ত ইউপি সদস্য নাসির ব্যাপারীর কাছে ঘটনার বিষয় জানতে চাইলে তিনি বলেন, ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না, তবে জেনেছি তাজুল ইসলাম তার চাচাতো বোনের বিয়েতে এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তিকে দাওয়াত দেয়নি। এ নিয়ে তাদের বোঝানোর চেষ্টাও করেছি, কিন্তু তাজুল ইসলাম উল্টো তাদের উদ্দেশ্যে অকথ্য ভাষায় কথা বলেছেন। জাজিরা থানার ওসি বলেন, বিয়ের অনুষ্ঠানে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় এক ইউপি সদস্য ও তার লোকজন বিয়ে বাড়িতে ককটেল বিস্ফোরণের মাধ্যমে হামলা করে একটি প্রাইভেট কার ও বাড়ির সামনে থাকা ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে ভাঙচুর করে বিপুল অঙ্কের ক্ষয়ক্ষতি করে এবং ওই বাড়িতে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। এ ঘটনায় ভুক্তভোগীরা অভিযোগ করার সঙ্গে সঙ্গে আমি মামলা করি এবং একজন আসামিকে আটক করতে সক্ষম হই। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলমান রয়েছে।